হ্যালো ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন আপনারা সকলে। আমি আপনাকে কুকুই সরকার আজ টক ঝাল ছোলা বুট ভাজি বা ভুনার রেসিপি শেয়ার করব। ছোলা বুট আমি আগের দিন রাত্রি ভিজায় রাখছিলাম, দেখেন একদম কোলবালিশের মতো ফুইলা উঠছে। এরকম কাঁচা ছোলা দেখলে মুখ কি আর বন্ধ করে রাখা যায়? দুই চারটা মুখের ভিতরে পুরেই দিলাম। তো এরকম করতে করতে এক দুই মুঠের মতো তো আমি খেয়েই নিছি। তো এগুলো আমি সেদ্ধ করে নিব 45 মিনিটের জন্য একটু গরম জলে। তো এখানে আমি সেদ্ধর জন্য বসায় দিছি, একটু লবণ দিয়ে আমি সেদ্ধ করবো যাতে ভালোভাবে সেদ্ধ হবে। এই যে দেখেন আমার সেদ্ধ করা শেষ, একদম সফট সফট হয়ে গেছে, কারণ এটা ভাজার সময় এমনিতেও শক্ত হয়ে যাবে। তো আমি প্যানের ভিতরে তেল নিয়ে নিছি, শুকনো মরিচ নিয়ে নিছি, এগুলো সুন্দর করে ভাজা নিব। ছোলা বুটের সাথে যদি আমি শুকনো মরিচ না খাই তাহলে বিষয়টা ঠিক ওই তেলের ভিতরেই আমি জিরা ফোড়ন, কুচনো আদা আর মরিচ দিয়ে দিব। এর ভিতরে আমি একটু হিং দিয়ে দিব, গোটা গরম মশলা দিয়ে দিব আর তেজপাতা দিয়ে দিব। এটা একটু যখন ভাজা ভাজা হবে তখন এটা স্মেল আসে, ওই স্মেলটা এত সুন্দর, ওই স্মেলটা হচ্ছে আদার স্মেল। তখন বুঝবেন যে আপনার ভাজা শেষ, মানে মশলা ভাজানো শেষ। এখন এর ভিতরে আলু দিয়ে দিব, সুন্দর আলু দিয়া একদম ভাজা ভাজা করে নেব। তো আমার মনে হয়েছে যে আমি হিং একটু কম দিয়ে ফেলছি, তো আমি আরেকটু হিং দিয়ে দিছি। এই যে আলু দিয়ে আলুটা ভালো করে ভাজার পরে জিরার গুঁড়ি দিয়ে দিব। এটা ভালো করে আমি নাড়ায় চাড়ায় নিব। এর ভিতরে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিব, হালকা একটু জল দিয়ে একটু সুন্দর করে কষাবো। যেমন আপনারা পেঁয়াজ কষান ঠিক তেমনই কষাবেন। এটা সুন্দর করে কষানো হইলে এর ভিতরে আমি টমেটো পিউরে যেটা আছে, টমেটো আমি এটা ব্যালেন্স করে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিব। আর এটা দেওয়ার পরে আমি এটা সুন্দর করে কষাবো, একদম উপরে তেল আসবে, তখন বুঝতে পারবেন যে আপনাদের কষানো শেষ। এর ভিতরে আমি একটু লবণ দিয়ে দিব, দিয়ে সুন্দর করে কষাবো এবং আলুটা সেদ্ধ হইতে দিয়ে দিব। তো ঢাকনা দিয়ে দিচ্ছি, আলু আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো এখানে জল দিয়ে দেবো, আমি আরও কষাবো। যত বেশি কষাবো ওইটা তত বেশি টেস্টি লাগে। কষানো শেষ, এর ভিতরে আমি বুটগুলা দিয়ে দিব, ছোলা বুটগুলা। এখন আমি এগুলো সুন্দর করে নাড়ায় চাড়ায় নিব। আর আমার রেসিপি একদমই লাস্টের দিকে, এখন আমার ছোলা বুট রান্না শেষ, এটা এখন আমি নামায়া ফেলবো, নামানোর দিকে। তো এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিব। গরম মশলা গুঁড়া দেওয়ার পর একটু নাড়ায় এর ভিতরে আমি ধনিয়া পাতা কাইটা রাখছি, ধনিয়া পাতাটা দিয়ে দেবো। শীতের দিনে ধনিয়া পাতা না দিলে ঠিক জমে না, তো ধনিয়া পাতা দেওয়ার পরে সুন্দর একটা স্মেল আসছে। আর এটা হচ্ছে টক আর ঝালের একটা সুন্দর ব্যালেন্স। সবসময় যে ঝাল খেতে হবে এমন না, এই টক টক লাগে, এটাও খুব ভালো লাগবে ইফতারের পরে, মানে সারাদিন রোজার পরে যখন এটা খাবেন তখন খুবই ভালো লাগবে আশা করি। তো আমি কোনো রেসিপি শেয়ার করার আগে আমি আমার ফ্যামিলির কাছ থেকে রিভিউ নেই যে কেমন হয়েছে। তো এটা খুবই ভালো হয়েছে, তারা বলছে। তো অবশ্যই আপনারা রেসিপিটা ট্রাই করবেন। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করে